আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নাইস ফুড অ্যান্ড এন্টিমেন্ট থেকে। আজকে রেসিপি থাকছে ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি রাইসটা রেডি করে নিব। সেজন্য এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিছি। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিছি। অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন 15 মিনিটের মতো, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এখন আমি 2-3টা এলাচ দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়াবিন তেল। এইগুলো দিয়ে চালের ভিতরে ভালোভাবে মিশিয়ে নেব। চালটা কিন্তু আমি ভাজবো না, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এপাশে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেনগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পানিটা ঝরিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতো হবে। তারপরে দিয়ে দেবো একটু সামান্য টেস্টি সল্টটা নাও দিতে পারেন, এমনি দিলেও হবে। দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। এইগুলো দিয়ে ভালোভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, চিকেনটার ভিতরে জুসি ভাবটা হবে সেই জন্য। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের রেস্টে। এপাশে আমার রাইসটাও তৈরি হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ঢাকনাতে ছিদ্রটা আমি টিস্যু দিয়ে আটকিয়ে দেবো, আপনারা লবঙ্গ দিয়েও আটকে দিতে পারেন। বাকি অংশটুক এভাবে ভাপে তৈরি হয়ে যাবে। এপাশে আমি চুলাতে আগে থেকে ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন চিকেন ফ্রাইগুলো 10 হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে দিয়ে মাঝারি আঁচে চিকেনগুলো ভেজে নেব। আর এই চিকেনটা জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, ক্রিস্পি ভাবটা হবে না। সেই জন্য আমি মাঝারি আঁচে চিকেনগুলো ভেজে নেব। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কিছু সময় পরে চিকেনটা আবার একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি চিকেনগুলো ভেজে নেব। আশা করি ঠিক আপনারা বুঝতে পারছেন, চিকেনগুলো কিন্তু জোরে জাল দিলে কখনো মুচমুচে হবে না আর ভাজা হবে না। এই তো আমার প্রায় চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা তুলে নেব। কালারটা দেখেন কত সুন্দর আসছে। এখন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এর পাশে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, এখানে 1 টেবিল চামচ তেল হবে। আদা আর রসুন কুচি দিয়ে দিছি, দিয়ে এটাকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আদাটা ভালোভাবে একটু নরম করে নিব, একদম বাদামি কালার করা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে এটা হালকা একটু ভেজে নিব। সবজি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে রাখবো। তুলে রেখে এখানে আমি 2টা ডিম ভেজে নিব। একই তেলের ভিতরে 2টা ডিম ভেঙে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একদম ছোট ছোট করতে হবে ডিমগুলো। ডিমগুলো ভাজার পরে আমি এখন সেই সবজি আর যে পেঁয়াজটা ভাজা ছিল সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। সব কিছু মিশানোর পরে আমি রাইসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রাইসটা কালারটা একদম চকচক করতেছে। এখানে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, রাইসটা রান্না করার সময় সামান্য একটু লেবুর রস দেবেন, একটু চিনি দেবেন, এরকম চকচকে করবে আর খেতেও অসম্ভব মজা হবে। রাইসটা দেওয়ার পরে চুলার জালটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন, নাহলে ফ্রায়েড রাইসের যে ফ্লেভারটা সেটা আসবে না। আমি চুলার জালটা বাড়িয়ে দিছি, দিয়ে এইভাবে কিছু সময় রাইসটা ভেজে নিব। এখন দিয়ে দিব
4-5টা কাঁচামরিচ চিরা আর 1 চামচের একটু কম হবে গোলমরিচের গুঁড়া। এটা অবশ্যই না দিলে ফ্লেভারটা ভালো আসবে না। আর দিয়ে দেবেন একটু সামান্য সয়া সস। আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এগুলো দিয়ে আবারও একটু ফ্রায়েড রাইসটা ভালোভাবে ভেজে নেবেন আলতো হাতে। আর তৈরি হয়ে যাবে গরম গরম রেস্টুরেন্টের স্টাইলে ফ্রায়েড রাইস। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল ফ্রায়েড রাইস। গরম গরম পরিবেশন করুন, পরিবারে নিয়ে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।